আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন। এই দেশের প্রাণের পাখি, কোরআনের পাখি, অপেক্ষায় ছিলাম আমরা সাইদি সাহেব আমাদের মধ্যে ফিরে আসবে। সেই কোরআনের পাখিকে তোমরা হত্যা করেছো। যে ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে ইনাদেরকে, ওই একই ট্রাইব্যুনালে সত্য মামলা দিয়ে তোমাদের বিচার করা হবে। আমরা মিথ্যা অপবাদ দিই নাই। ফিরে আসো, বিচার হবে তোমাদের। মিডিয়ার হত্যার বিচার হবে, হেফাজতের বিচার হবে। আর এই 5ই আগস্ট এ পর্যন্ত যাদেরকে হত্যা করেছ, মুগ্ধ কি অপরাধটা? পানি লাগবে, পানি, মানুষকে পানি খাওয়াচ্ছিল আর আপনি গুলি করে মারবেন? আবু সাইদ বুক পেতে দিয়ে বলেছিল মারেন, আর মারি দিল। কি কথা? আমরা দেখেছি সেনাবাহিনী বিদেশিদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করে, আমার দেশের পুলিশকে এই সরকার সেই অস্ত্র দিয়েছিল মানুষ মারার জন্য। আর একটা ঘর তৈরি করেছিল, সে ঘরের নাম কি? আয়না ঘর। সে ঘরের নাম কি? পৃথিবীর ইতিহাসে কেউ আয়না ঘরের নাম শোনে নাই। আমাদেরকে নিজে সে আয়না ঘরে রাখতো, চোখ বাঁধা, হাত বাঁধা, দিনের পর দিন, রাতের পর রাত কি নির্মম নির্যাতন করেছে। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম সাহেবের ছেলে, জানেন না আপনারা? 8 বছর ব্যারিস্টার আরমান 8 বছর রেখে রেখে, এবং এখন পর্যন্ত সেদিনকে দেখলাম ইলিয়াসকে কিভাবে মেরে নদীতে তার লাশ ফেলে দেওয়া হয়েছে, সে সাক্ষাৎকার এখন আসতেছে। সুতরাং এই নির্মম ফ্যাসিস্ট সরকার বাংলার মানুষ আর দেখতে চায় না। চেহারা তো নয়, জয় বাংলাও নয়, বাংলা পর্যন্ত যাওয়ারই দরকার নাই, জয় পর্যন্ত গেলেই আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ।